আরে মামা, এই সকালবেলা তুমি কোথায় যাচ্ছ? আরে ভাগ্নে, আমি তো গরুর হাটে যাচ্ছি কুরবানি দেওয়ার জন্য একটা গরু কিনবো। তাহলে থাক ভাগ্নে, আমি গেলাম। বাঘটি গরু নিয়ে আসার সময় রাস্তায় শিয়ালের সাথে দেখা হলো। আরে মামা, গরুটা অনেক সুন্দর হয়েছে, একটা সাদা ধবধবে গরু। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ, অনেক টাকা দিয়ে কিনলাম। তা মামা, কিছু মাংস কি পাবো? ভাগ্নে, সেটা পরে দেখা যাবে, যাই তাহলে। শিয়াল বাঘটির গরু কেনার কথা জঙ্গলের সবাইকে বলল। বাঘটি তাড়াতাড়ি করে সম্পূর্ণ গরু কেটে ফ্রিজে রেখে দিল। যাই বাঘ মামার বাড়ি থেকে কিছু মাংস নিয়ে আসি। মামা, ও বাঘ মামা, আমরা সবাই এসেছি, আমাদের কিছু মাংস দাও। আরে ভাগ্নে, তোরা আসতে তো দেরি করে ফেলেছিস। আমার তো সব মাংস দেওয়া শেষ, আর একটুও মাংস নেই। তোদেরকে কিছু দিতে পারবো না, তোরা চলে যা। শিয়ালটি মন খারাপ করে বাঘের বাড়ি থেকে চলে গেল। অনেক দিন হলো গরুর কালাবুনা খাই না, আজকে একটু গরুর কালাবুনা খাবো। যাই, ফ্রিজ থেকে মাংসগুলো বের করি। বাঘটি ফ্রিজটি খুলে দেখলো ওখানে মাংসের বদলে একটি বিশাল বড় সাপ রয়েছে। হায় আল্লাহ, আমি যদি এরকম লোভ না করতাম তাহলে এত কিছু হতো না। এগুলি সবই আমার পাপের ফল।